আজকে আমি কাটাকাটির ঝামেলা ছাড়াই একটা সবজির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি একটা সবজির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন। এই তো কাটাকাটির ঝামেলা বললাম এই জন্য আজকে আমি ফ্রোজেন করা বরবটি রান্না করব, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আসলে এখানে বিভিন্ন সবজি এইভাবে সুপার শপে ফ্রোজেন করা পাওয়া যায়। এই তো আমি বরবটিগুলোকে ঢেলে নিয়েছি, এটা কিন্তু একেবারে আইস করা আছে। তো এখন আমি এগুলাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। তারপরে আমি যে মাছটাকে দিয়ে রান্না করব সেই মাছটা সামান্য হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আমি ভেজে উঠিয়ে নিয়েছি। এখন আমি এই তেলের মধ্যে আমি আমার পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটাকে আমি খুব ভালো করে 2-3 মিনিটের মতো ভেজে নিব। পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে গেছে এখানে আমি কিছুটা পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এই রসুনটাকে আমি পেঁয়াজের সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিব। তারপরে এখানে একটা টমেটো ইউজ করব। তো পেঁয়াজের আর রসুনের কিন্তু একটা র ফ্লেভার থাকে, সেটাকে খুব ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে মশলাটার সাথে। তো আমি রসুনটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো যেন খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো এই তো আমার টমেটো পেঁয়াজ রসুন কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। গুঁড়া মশলা বলতে 1 চামচের একটু কম হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, আধা চামচ জিরা গুঁড়ো আর আধা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে তারপরে এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব। আসলে তেলের মধ্যে শুকনো মশলাগুলো ছাড়লে তরকারির কালারটা কিন্তু খুব ভালো আসে। তো এই তো এখানে আমি সামান্য পানি দিয়ে দিলাম। এখন আমি এই পানিটাকে দিয়েই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। তারপরে আমি এখানে সবজিগুলো অ্যাড করে দিব। এই তো আমার মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে ধুয়ে রাখা বরবটিগুলো দিয়ে দিচ্ছি, আর সাথে আমি একটা আলু দিয়ে দিয়েছি। আমার বরবটিটা কিন্তু একদম ফ্রোজেন করা ছিল, এটা আমি পানি দিয়ে ধোয়ার পরে কিন্তু খুব ভালো নরমাল হয়ে গেছে। তো সবজিটাকে দিয়ে খুব ভালোভাবে মশলাটার সাথে আমি মাখিয়ে নিচ্ছি। আর এই সবজিগুলো কিন্তু একটু বয়েল করা থাকে, এটাকে বেশি কষানোর দরকার নেই, অল্প কষাতেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যায়। তো আমি মশলাটার সাথে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখুন এই সবজি থেকে কিন্তু পানি বের হওয়া শুরু করে দিয়েছে, যেহেতু এটা ফ্রোজেন সবজি তো পানি কিন্তু বের হচ্ছে। এখন যেই পানিটা বের হচ্ছে আমি সেই পানিটাকেই চুলার জালটা বাড়িয়ে নাড়াচাড়া করে তারপরে পানিটাকে শুকিয়ে নিয়েছি। আমার পানিটা কিন্তু শুকিয়ে গেছে আর সবজিটাও কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব, তারপরে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। তো যারা আমার পেজটা ফলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার পেজটা ফলো করেননি প্লিজ আমার পেজটা ফলো করে পাশেই থাকবেন। এই তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটাকে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে এখন আমি মাছগুলোকে পানির নিচে একটু দেওয়ার চেষ্টা করব যেন মাছের মধ্যে মশলা ঢুকে যায়। মাছগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করব। তো এটা কিন্তু যে কোনো মাছ দিয়েই রান্না করলে খুবই ভালো লাগে। যদিও বা ফ্রেশ বরবটির মতো অতটা স্বাদ লাগে না, তবে একটু যত্ন সহকারে রান্না করলে কিন্তু মন্দ লাগে না। তো এই তো এটাকে আমি ঢাকা দিয়ে বেশ অনেকটা সময় রান্না করে নিয়েছি। দেখুন আমার তরকারিটা কিন্তু বলক হচ্ছে। এখন আমি এটাকে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, মাছগুলো একটু উলটপালট করে দিচ্ছি যেন মাছের মধ্যে খুব ভালোভাবে মশলাটা ঢুকে যায়। করে দেওয়ার পরে এটাকে আমি আবার ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নিব। তো আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন যারা ফ্রোজেন সবজি রান্না করেন, আশা করি ভালো লাগবে। তো এই তো আমার ঝোলটা কিন্তু অনেকটা কমে এসেছে, আর তারপরে আমি চুলার জালটা বন্ধও করে দিয়েছি। দেখুন এটা দেখতে কিন্তু বেশ অনেকটা ইয়ামি হয়েছে, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজার ছিল। এখন আমি এখানে সামান্য পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, এটা ভাজা জিরার গুঁড়া। জিরাটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
আসলে কিছু কিছু তরকারি আছে যেগুলো জিরার গুঁড়া না দিলে মনে হয় যে তরকারি রান্নাটাই যেন অসম্পূর্ণ থেকে যায়। আর এই জিরার ফ্লেভারটা কিন্তু এই তরকারিতে দারুণ ছিল। তো সবাই এভাবে ট্রাই করে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।